আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে যেখান থেকে দেখছেন আমার সালাম নেবেন। আজকে আমি দুটি ফসলের বীজ বপন করলাম এবং ট্রেতে এই যে ট্রে দেখছেন এই পাশে আমি এই দীপালি নামক হাইব্রিড টমেটোর বীজ দিয়েছি, 32টা বীজ দিয়েছি এবং এইটা দেখছেন শশার বীজ এবং শশার বীজ আমি দিয়েছি প্রায় 80-85টা মতো। তা এই শশার বীজগুলো আজকে আজকে দিয়ে বীজ যে ট্রেতে দিয়েছি এবং দেওয়ার পরে কিছু কাজ আছে সেগুলো আমি দেখাবো। আগে আমি এই যে ইস্পাহানির যে থাই গ্রিন হাইব্রিড শশা থাই গ্রিন এই শশার বিষয়টা একটু দেখাই। তা এই যে শশার একটা জিনিস দেখুন, এরা দ্রুত ফলনশীল, দীর্ঘ ফলন, গাঢ় সবুজ, 9 থেকে 10 ইঞ্চি লম্বা, গড় ওজন 280 থেকে 300 গ্রাম, একর প্রতি ফলন 32 থেকে 35 টন এবং 1 গ্রাম সমপরিমাণ প্রায় 35টা বীজ থাকে। 1 গ্রামে 35টা বীজ থাকে। তাহলে আরেকটা জিনিস দেখুন, এই যে আরেকটা আছে দীপালি নামক যে হাইব্রিড টমেটো, এই টমেটো চারা দিয়েছি। তা এটাও কিন্তু খুব ভালো এবং 70 থেকে 75 দিনে ফলন হয়। টাইট মাংসল, গড় ওজন 150 থেকে 160 গ্রাম, 1 গ্রামে প্রায় 260টা বীজ থাকে। এখন আসুন আমরা দেখি কিভাবে এই যে এই সিডলিং ট্রে, এটা বলে সিডলিং ট্রে বা বিশেষ করে এই ট্রেতে 128টা বীজের জন্য থাকে, জায়গা থাকে এবং এটা কোকোডাস দিয়েছি। এই যে কোকোডাস দেখছেন, এই কোকোডাসটা দিয়ে আমি বীজে রেখে এর মধ্যে বিভিন্ন সারও দেওয়া আছে। তাহলে সেইভাবে বীজ দিতে হবে। কিন্তু বীজ দেওয়ার পরে একটা নিয়ম আছে যে এই যে বীজটা দেখছেন, এই যে এই বীজটা নিয়ম হচ্ছে যতটুকু পুরো ঠিক ততটুকু মাটির তলে দিতে হবে। তাহলে এই যে ছোট্ট ছোট্ট এইভাবে আপনি এই যে এইভাবে একটু চাপ দিয়ে দিবেন, প্রত্যেকটা একটু চাপ দিয়ে দিবেন, একটু চাপ দিয়ে এভাবে প্রত্যেকটা চাপ দিয়ে দিবেন যাতে মাটির একটু নিচেই থাকে। আর শশা সাধারণত 3 দিনে গজিয়ে যাবে এবং 3 দিনে গজিয়ে যাবে এবং 7 থেকে 8 দিন কিংবা 10 দিনের মধ্যে আপনি রোপণ করতে পারবেন। বীজ থেকে রোপণ করার পরে আপনি বীজ চারা গজানোর 10 থেকে 15 দিনের মধ্যে আপনি লাগাইতে পারবেন। তবে 8 দিন, সর্বোচ্চ 8 দিন, শশা 8 দিন এবং এটা খুব বেশি দিন লাগে না, 45 থেকে 50 দিনে ফলন তোলা যায় এবং এটা খুব ভালো থাই গ্রিন। আজকে দেখি যে আমি পরপর দেখাবো এই যে আপনার এরা আসলে কেমন ফলন দেয়, রোগব্যাধি কেমন, এটা যেহেতু গবেষণার জন্য করেছি, এটা আমি দেখাবো আস্তে আস্তে কিভাবে এগুলো ফলন দেয়। আপনারা আমার সাথে থাকবেন আর এবং মন্তব্য জানিয়ে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের কল্যাণে আমি কৃষি নিয়ে কাজ করতে পারি এবং কৃষির যে মাধ্যমে যে বেকারত্ব, দারিদ্রতা দূরীকরণের জন্য সেটা যেন করা যায়। তবে এই দেখুন, এই যে নিচে দেওয়া হয়ে গেছে। এখন আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এই যে আপনারা দেওয়ার পরে এই যে এইরকম মাটি ছিটিয়ে দেবেন, প্রত্যেকটার পরে এই ছোট ছোট মাটি ছিটিয়ে দিবেন। এই মাটি দিয়ে যাতে বীজটা ঢেকে থাকে। তবে এই বীজের সবচেয়ে বড় আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এভাবে যদি দেন কাঠবিড়ালিতে সব খেয়ে যাবে। এ কারণেই এই যে নেট হাউস করেছি, এই যে নেট হাউসের মধ্যে দিতে হবে। নেট হাউসের মধ্যে দিবেন, ভালো লাগবে। ধন্যবাদ।